আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই রিনাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক 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 ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম, তারপরে কিচেনে চলে আসলাম, যেখানে এগুলো রান্না করার আয়োজন করব। দোয়া পরিষ্কারগুলো করতে হবে। তো এসে দেখি পানি নেই ট্যাপে, তাই এখন চলে আসলাম ঘরের আগে আমি আসলাম ব্যালকনিতে একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। ব্যালকনিতে আসলে আমার খুব মনটা ভালো হয়ে যায় গাছগুলো দেখলে। আর এখানে আমি আমার কাঁঠালটা দেখলাম পেকে গেছে কিনা, দেখলাম যে পেকে গেছে। আজকে মানে এটা ভেঙে ফেলবো। আর কাঁঠালটা বেশিরভাগ আমি ভাঙতে হয়, আমার বাসার কেউ এটা ধরে না আঠার জন্য। আর এদিক দিয়ে ছেলের রুমে ঢুকে দেখি ছেলে চলে গেছে কোচিংয়ে, তাই ছেলের রুমটা ভাবলাম গুছিয়ে নিই, যেহেতু আমার ট্যাপে এখনও পানি আসেনি। পানি আসতে একটু দেরি হবে, তাই চিন্তা করলাম ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে কিচেনে যাব। এদিক দিয়ে রুমটা পরিষ্কার করে নিচ্ছি, আবার ব্যালকনি থেকে সবগুলো শুকনা কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম। সবগুলো কাপড় মানে গুছিয়ে নিতে হবে, শুকিয়ে গেছে। যেহেতু বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তাই আমি এখানে শুকনা কাপড়গুলো সব এনে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে একটা গৃহিণীদের যে কাজগুলো থাকে এগুলো আসলে হিসাব করা যায় না, যে কী পরিমাণ একটা গৃহিণী, যে বাসায় একজন মা মানে কত কাজ যে করতে হয়। আসলে আজকের ভিডিওটা আপনারা দেখবেন, দেখে বুঝবেন যে কতগুলো কাজ মানে করতে হয় একজন মায়ের। আর যাদের একটু বড় ফ্যামিলি থাকে তাদের তো আর একটু বেশি হয় কাজগুলো করতে। আর ছোট ফ্যামিলি হলেও এই কাজগুলো করতে হয়, বড় ফ্যামিলি হলেও কাজগুলো করতে হয়, কিন্তু মানুষ ভেদে কাজগুলো একটু বেশি হয়। যাক, তারপরে কিচেনে চলে আসলাম, ট্যাপে পানি এসে গেছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পাতিলগুলো, থালা প্লেটগুলো সন্ধ্যায় একবার পরিষ্কার করে রেখে দিলাম, তারপরে আবার সকালে উঠে আবার কিছু পরিষ্কার করতে হবে। তারপরে এখানে চুলার যে অবস্থা নাজেহাল, আসলে হেল্পিং হ্যান্ডের হাতেই ছিল মোটামুটিভাবে, ও এখন ছুটিতে গেছে, তাই আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি একা হাতে সবগুলো কাজ করতে মানে হচ্ছে, তাই কি করব, কষ্ট হলেও করতে হবে। নোংরা থাকতে পারে না, ভালো লাগে না থাকতে, মানে অভ্যাস তো নাই, তাই এগুলো আমার খুব কষ্ট হলো। আর ওদের মানে কাজগুলো ওদের হাতে ছেড়ে দিলে হয় কি, ওরা অত ভালোভাবে করে না। যখন এখন আমি নিজে করতে এসেছি তখন দেখি আমার চুলার অবস্থা খুবই খারাপ করে ফেলছে। যাই হোক, আমি যতটুকু পারছি চেষ্টা করি একটু ভালো করে পরিষ্কার করার জন্য। এখন মোটামুটিভাবে রান্নার উপযুক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি মাংসটা সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসটা আগে বের করে রেখেছি, আর এর মধ্যে ওর বাবা চলে গেল বাজারে। বাজার থেকে দেখি কি কি সবজি নিয়ে আসলো। ওর সবজি শেষ হয়ে গেলে, ওর সবজি অনেক পছন্দ, অনেক সবজি কিনে, আর আমাদের বাসায় অনেক সবজিও খাওয়া পড়ে সাথে মাংসটাও। কিন্তু মাংসটা ইদানিং আমি কমই মানে রান্না করছি। তারপরে এদিক দিয়ে আমি দেখলাম অনেক পদে সবজি নিয়ে আসলো, কিন্তু কোনো সবজি আজকে রান্না করব না, সবজিগুলো রেখে দিব। আগের একটু তরকারি ছিল, ওটা গরম করে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখি মাংসটা ভিজে গেছে। এখন খুলে দেখি মাংস তো না, বিভিন্ন ব্যবসা, তারপরে একটু কলিজা আছে, একটু চর্বি তেল আছে, এগুলো আলাদা করে, কলিজাটা আলাদা করে রেখে দিব। আজকে কলিজাটা রান্না করব না, এখানে বিভিন্ন ব্যবসাগুলো আছে, ওগুলা আপনার যে গিলা বলে, ব্যবসা বলে, এগুলাই রান্না করব আজকে। তাই এগুলো ছুটিয়ে নিয়ে আমি এখন এগুলো কেটে নিব, কলিজাগুলো উঠিয়ে রেখে দিব, অন্য কোনো দিন কলিজাগুলো রান্না করব। আজকে সারাদিন মানে একা হাতে এত কাজের মানে প্রেশার পড়ে গেল, কী বলবো। সকাল থেকে শুরু করেছি, এখন কোনো কাজে শেষ করতে পারিনি। তারপরে যাক, এগুলো কাটাকুটা করে পরিষ্কার করে নিচ্ছি। আর যত তেল চর্বি আছে এখান থেকে সরিয়ে আমি সবগুলো তেল চর্বি ফেলে দিব। আসলে আমি বেশিরভাগই মাংস রান্না করতে তেলগুলো আলাদা করে ফেলে দিই, চর্বিগুলো আলাদা করে ফেলে দিই, আমি মাংসের সাথে অ্যাড করি কম। এটা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখবেন, আমি খুবই বেশিরভাগে চর্বিগুলো রাখি না। অনেকে দেখি কি সুন্দর চর্বি সহ রান্না করে মানে দেয়, তো ভালোই লাগে, যা কিন্তু আমি খেতে পারি না। আর এদিক দিয়ে আমার আমগুলো আমার ভাইয়ে মানে পাঠিয়েছিল, কিন্তু অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে, খাওয়া যায় না, কিছু আম এখন কেটে নিলাম। আর এদিক দিয়ে রান্নাগুলো বসিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি আজকে তেমন বেশি রান্না করব না, আসলে কাজ একটু বেশি করলে আমি সবসময় একটু হালকা পাতলাই রান্না করি, মানে কুলাই উঠতে পারি না। রান্না শেষে দেখেন আবার কতগুলো হাঁড়ি পাতিল জমে গেছে, এগুলো আবার সব ক্লিন করে নিচ্ছি। তাই গৃহিণীদের কাজগুলো আসলে ছোট না, অনেক
ওরা যে পরিমাণ পরিবারে পরিশ্রম করে, এই পরিমাণ পরিশ্রম যদি ওরা বাহিরে করতো তাহলে আসলে পুরুষের থেকেও বেশি কাজ করা পড়তো ওদের। ওরা সংসার সামলিয়ে, তারপর বাচ্চা সামলিয়ে আপনার সংসারে দিন রাত এত পরিশ্রম করে, কিন্তু দিন শেষে আসলে আপনারা তেমন একটা তাদেরকে গুরুত্বই দেন না। তাই দু একদিন আপনারা অদল বদল করে কাজগুলো করে দেখবেন কেমন লাগে। দু একদিন আপনারা দেখবেন বাসায় বসে ওদের কাজগুলো, মানে কি পরিমাণ যে পরিশ্রম ওদের করতে হয়, তখন বুঝতে পারবেন আসলে গৃহিণী ছোটো মানে খাটো কিছু না। যাক, রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। এর মধ্যে আবার আমি একটু চুলাগুলো একটু পরিষ্কার করে চারপাশগুলো পরিষ্কার করে বের হয়ে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, শুভ দুপুর।